ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে পড়া স্টার্ট করে দিয়েছি। আমি তোমাদের গল্প, ছুটি, কবিতা থেকে ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান, নুন, নাটক থেকে আগুন এবং পঞ্চতন্ত্র থেকে বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা সমস্ত পড়িয়ে দিয়েছি। তারপরে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়েছি। ছুটি থেকে কোশ্চেন অ্যান্সার, কবিতা, ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান, নুন, আগুন সমস্ত থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারও দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো। এবারে আমি আরম্ভ করেছি তোমাদের সিলেবাসের মধ্যে যেটা আছে বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে আধুনিক বাংলা সাহিত্যের ধারা। সেখানে ঊনবিংশ শতাব্দীর সামাজিক, ধর্মীয় ও শিক্ষা সংস্কার আন্দোলন। আমি তোমাদের এখান থেকে 2 মার্কস আর 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি, কারণ তোমাদের এই যে সিলেবাসের যে অধ্যায়টা আছে এখান থেকে শুধুমাত্র তোমাদের 2 আর 3 মার্কসেরই কোশ্চেন আসবে, 5 মার্কসের আসবে না। এই জন্য আমি সেই বুঝেই তোমাদের 2 আর 3 মার্কসের কোশ্চেনই দিচ্ছি। এবারে আমি তোমাদের বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশ, সেখান থেকে আমি তোমাদের আজ 2 মার্কস 3 মার্কসের কোশ্চেন আনসার আলোচনা করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন আমার, ভারতীয় ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি? এটিকে সম্পাদনা করেছিলেন? ভারতীয় ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র হল সংবাদ প্রভাকর। পত্রিকাটি সম্পাদনা করেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয়? প্রথম প্রকাশের সময় পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। প্রথম প্রকাশের সময় পত্রিকাটির সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্য চলিত রীতি প্রয়োগের ক্ষেত্রে কোন পত্রিকার অবদান সবথেকে গুরুত্বপূর্ণ? পত্রিকাটি কবে প্রকাশিত হয়? বাংলা সাহিত্যে চলিত রীতি প্রয়োগের ক্ষেত্রে সবুজপত্র পত্রিকার অবদান সবথেকে গুরুত্বপূর্ণ। 1914 খ্রিস্টাব্দে প্রমথ চৌধুরীর সম্পাদনায় সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন কারা? এই পত্রিকার সঙ্গে অন্য কোন পত্রিকার ভাবনা চিন্তা সাদৃশ্য লক্ষ্য করা যায়? কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়। আদর্শের দিক থেকে কল্লোল পত্রিকার সঙ্গে কালিকলম পত্রিকার সাদৃশ্য লক্ষ্য করা যায়। বাংলা ভাষার প্রথম সচিত্র মাসিক পত্রিকা কি? পত্রিকাটি কবে প্রকাশিত হয়েছিল? বাংলা ভাষার প্রথম সচিত্র মাসিক পত্রিকাটি হল বিবিধাত্ম সংগ্রহ। রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায় পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1851 খ্রিস্টাব্দে। বেঙ্গল গেজেট পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব কী? কাদের সম্পাদনায় এই পত্রিকাটি প্রকাশিত হয়? বেঙ্গল গেজেট পত্রিকাটি ঐতিহাসিক গুরুত্ব ছিল পত্রিকাটির বাংলা ভাষায় সাংবাদিকতার ক্ষেত্রে বাঙালিদের প্রথম উদ্যোগ। হরচন্দ্র রায় এবং গঙ্গা কিশোর সম্পাদনায় 1818 খ্রিস্টাব্দে 14ই মে প্রথম বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশিত হয়। প্রগতি পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়? এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রগতি পত্রিকা 1927 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। এই পত্রিকার সম্পাদক ছিলেন অজিত দত্ত। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটি কী ধরনের পত্রিকা ছিল? সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জে.সি. মার্শম্যান। 1818 খ্রিস্টাব্দে 23শে মে প্রথম প্রকাশিত এই সাপ্তাহিক পত্রিকাটি ছিল খ্রিস্ট ধর্মের মহিমা প্রচারমূলক পত্রিকা। বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম কি ছিল? পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয়? বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকার নাম ছিল কবিতা। পত্রিকাটি 1935 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। প্রবাসী কী ধরনের পত্রিকা ছিল? এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রবাসী ছিল মাসিক পত্রিকা, যেখানে রাজনীতি, সমাজনীতি, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য ইত্যাদি বিষয় নানা প্রবন্ধ প্রকাশিত হতো। প্রবাসী পত্রিকার সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়। দেশ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয়? দেশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সত্যেন্দ্রনাথ মজুমদার।
1933 খ্রিস্টাব্দে দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। নেক্সট কোশ্চেন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? কোন কোন সামাজিক বিষয় পত্রিকাটি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। কৃষকদের সচেতন করা, নীলকরদের অত্যাচারের প্রতিবাদ, বিধবা বিবাহকে সম্মতন, স্ত্রী শিক্ষা ইত্যাদি সামাজিক বিষয় এই পত্রিকা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। সমাচার চণ্ডিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? এই পত্রিকার বৈশিষ্ট্য কী ছিল? সমাচার চণ্ডিকা পত্রিকার সম্পাদক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। সমাচার চণ্ডিকা পত্রিকাটির বৈশিষ্ট্য ছিল এটি রক্ষণশীল হিন্দুদের মুখপত্র। রামমোহন রায়ের সতীদাহ প্রথা রদ করার আন্দোলন তীব্র বিরোধিতা করা হয় এই পত্রিকার মাধ্যমে। ভারতীয় পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয়? এই পত্রিকা প্রকাশের ক্ষেত্রে মূল অবদান কার ছিল? ভারতী পত্রিকাটি প্রথম 1877 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই পত্রিকাটি প্রকাশের ক্ষেত্রে মূল অবদান ছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের। ব্রাহ্মণ সেবদী পত্রিকাটি কে প্রকাশ করেন? কবে এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়? রামমোহন রায় ব্রাহ্মণ সেবদী পত্রিকাটি প্রকাশ করেন। পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় 1821 খ্রিস্টাব্দে। এবার আসছি তোমাদের 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে ঠাকুরবাড়ির পত্রিকা ভারতীর অবদান আলোচনা করো। 1877 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকা প্রকাশের মূল উদ্দেশ্যই ছিল ঠাকুরবাড়ির সদস্যদের সৃজনশীলতার আত্মপ্রকাশ ঘটানো। এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। যদিও পত্রিকা প্রকাশে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে স্বর্ণকুমারী দেবী, হিরণময়ী দেবী, সরলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, মণিলাল গঙ্গোপাধ্যায় প্রমুখ এই পত্রিকা সম্পাদনা করেন। ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, রম্য রচনা, গ্রন্থ, সমালোচনা ইত্যাদিতে সমৃদ্ধ এই পত্রিকা বাংলা গদ্যরীতি বিবর্তনের উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। কিশোর রবীন্দ্রনাথের মেঘনাদবধ কাব্যের তির্যক সমালোচনা, যাকে রবীন্দ্রনাথ পরবর্তীকালে বলেছেন অল্প বয়সে স্পর্ধা এবং নিজেকে অমর করিয়া তুলবার সর্বাপেক্ষা সুলভ উপায় অন্বেষণ, তা ভারতী পত্রিকাতেই প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের কবি কাহিনী প্রকাশস্থান ছিল এই পত্রিকা। নেক্সট কোশ্চেন, বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সংবাদ প্রভাকরের গুরুত্ব আলোচনা করো। 1831 খ্রিস্টাব্দে কবি ঈশ্বর গুপ্তের সম্পাদনা সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রকাশিত হয়। 1832 খ্রিস্টাব্দে 25শে মের পরে সাময়িকভাবে এই পত্রিকা প্রকাশ বন্ধ হয়। 1836 খ্রিস্টাব্দে পত্রিকাটির পুনর্প্রকাশ ঘটে। পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক, পরে সপ্তাহে 3 বার এবং 1839 খ্রিস্টাব্দে দৈনিক পত্রিকা হিসাবে প্রকাশিত হয়। ভারতীয় ভাষায় প্রথম দৈনিক পত্রিকা এটি। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো লেখকদের আত্মপ্রকাশ ঘটেছে সংবাদ প্রভাকরের পত্রিকায়। ভারতচন্দ্র রায়, রামপ্রসাদ সেন, রামনিধি গুপ্তের মতো কবিদের জীবনী এবং সৃষ্টিকর্মের সন্ধান করেছে এই পত্রিকা। পাশাপাশি নারী শিক্ষা ও বিধবা বিবাহের পক্ষে সওয়াল করেছে এই পত্রিকা। বাংলার নবজাগরণ ও নীল বিদ্রোহের প্রতি মানুষকে সহানুভূতিশীল করে তোলার ক্ষেত্রে এই সংবাদপত্র বিশেষ ভূমিকা নিয়েছিল। এই পত্রিকার উদ্যোগে কালেজীয় কবিতার যুদ্ধ এক উল্লেখযোগ্য ও স্মরণীয় আয়োজন হয়ে আছে। প্রবাসী পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়? বাংলার সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকার গুরুত্ব আলোচনা করো। প্রবাসী পত্রিকাটি 1901 খ্রিস্টাব্দে এলাহাবাদ থেকে প্রকাশিত হয়। রামচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকাটি ছিল বিংশ শতাব্দীর সূচনা পর্বে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সাময়িক পত্রিকা। রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো লেখকরা এখানে নিয়মিত লিখতেন। রাজনীতি, সমাজনীতি, সঙ্গীত, দর্শন, চিত্রকলা ইত্যাদি বিষয় মননশীল প্রবন্ধ এখানে প্রকাশিত হতো। উচ্চমানের দেশি বিদেশি চিত্রকলা এবং ভাস্কর্যের ছবির মুদ্রণ ছিল এই পত্রিকার আরও একটি বিশেষত্ব। অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু প্রমুখের শিল্পী সত্তার বিকাশ ঘটেছিল প্রবাসী পত্রিকাতে। রবীন্দ্রনাথের বহু স্মরণীয় রচনা প্রথম প্রবাসী পত্রিকাতেই হয়। তার মধ্যে রয়েছে গোরা,
চোখের বালি, ঘরে বাইরে, শেষের কবিতা প্রভৃতি উপন্যাস ও অচলায়তন, রক্তকরবী, মুক্তধারা প্রভৃতি নাটক, জীবনস্মৃতি, পশ্চিম যাত্রী, ডায়েরি ইত্যাদি। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধিনী পত্রিকা ও ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। 1943 খ্রিস্টাব্দে 16ই আগস্ট মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্ববোধানে এবং অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা। সত্যেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রথীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ ঠাকুরবাড়ির বিখ্যাত ব্যক্তিত্বরা বিভিন্ন সময় এই পত্রিকা সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন। তত্ত্ববোধিনী সবার মুখপত্র হিসাবে পৌত্তলিকতা, অবতার তত্ত্ব ইত্যাদির বিরুদ্ধে ব্রাহ্মধর্মের মূল আদর্শ তুলে ধরতে এই পত্রিকার পরিকল্পনা করা হয়। কিন্তু অক্ষয় কুমার সুযোগ্য পরিচালনা, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল, সমাজনীতি, রাজনীতি ইত্যাদি নানা বিষয়ে মননশীল প্রবন্ধ চর্চার ক্ষেত্র হয়ে ওঠে এই পত্রিকা। জ্ঞান বিজ্ঞান চর্চার সঙ্গে ইউরোপীয় সংস্কৃতি ও মননের সংযোগ তৈরি করা এই পত্রিকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। পত্রিকার লেখক গোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত, রাজেন্দ্রলাল মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু প্রমুখ। বাংলা সাময়িক পত্রের ইতিহাসে বঙ্গ দর্শনের গুরুত্ব আলোচনা করো। 1872 খ্রিস্টাব্দে 12ই এপ্রিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয় বঙ্গ দর্শন পত্রিকা। অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বিজ্ঞান, দর্শন ইত্যাদি বিষয়ে মননশীল প্রবন্ধের আধার ছিল বঙ্গ দর্শন। স্বয়ং রবীন্দ্রনাথ বলেছিলেন, বঙ্কিমের বঙ্গদর্শন আসিয়া বাঙালির হৃদয় একেবারে লুট করিয়া লইল। চন্দ্রনাথ বসু, দীনবন্ধু মিত্র, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, চন্দ্রশেখর মুখোপাধ্যায় প্রমুখ ছিলেন লেখক গোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য। বঙ্কিমচন্দ্রের পরে তার অগ্রজ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীশচন্দ্র মজুমদার বঙ্গদর্শন সম্পাদনা করেন। বঙ্গদর্শনের পাতাতে বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ, ইন্দিরা, চন্দ্রশেখর, রাধারানী, কৃষ্ণকান্তের উইল ইত্যাদি উপন্যাস এবং মুচিরাম গুড়ের জীবনচরিত, কমলাকান্তের দপ্তর ইত্যাদি রচনা প্রকাশ পেয়েছে। আনন্দমঠ উপন্যাস ও বন্দে মাতরম স্তোত্র এখানে প্রকাশিত হয়েছিল। নেক্সট, বাংলা সাময়িক পত্রের ইতিহাস ভারতবর্ষ পত্রিকার গুরুত্ব আলোচনা করো। বিংশ শতকে বাংলা সাময়িক পত্রের ইতিহাসে ভারতবর্ষ পত্রিকাটি বিশেষ গুরুত্ব রয়েছে। 1913 খ্রিস্টাব্দে দ্বিজেন্দ্রলাল রায়ের সম্পাদনা সচিত্র মাসিক পত্রিকা হিসাবে ভারতবর্ষ প্রকাশিত হয়। দ্বিজেন্দ্রলালের মৃত্যুর পর জলধর সেন এই পত্রিকার সম্পাদন দায়িত্ব নেন। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জসীমউদ্দিন এই পত্রিকা নিয়মিত লিখতেন। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার প্রবন্ধ এই পত্রিকায় প্রকাশিত হয়। শরৎচন্দ্রের দেবদাস, দেনা পাওনা, দত্তা ইত্যাদি উপন্যাস ভারতবর্ষ পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের যে অধ্যায় আছে বাংলা গদ্যের প্রবন্ধের ধারা, সেখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।